এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা কার্যালয়। অদ্ভুত ব্যাপার দেখলাম, বিশেষ করে ভগবানগোলা। শুধু ভগবানগোলা নয়, রানীনগর থেকে শুরু করে মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্র, এরকম বিভিন্ন বিধানসভা কেন্দ্রে টার্গেট করে, যেখানে ভগবানগোলায় ব্যাপক পরিমাণে লিড পেয়েছে, জিতেছিল প্রার্থী, সেইখানে টার্গেট করে প্রায় 1,09,000 ভোটারকে বাদ দিয়েছে। অদ্ভুত জিনিস দেখলাম আজকে তার প্রতীকী হিসাবে দেখলাম 8 থেকে 10 জন জীবিত, সশরীরে জীবিত, তাদের মৃত ভোট বলে তাদেরকে নির্বাচন কমিশনার বাদ দিয়ে দিয়েছে। কি চক্রান্ত! আমি জানি না কেন এই ধরনের চক্রান্ত হচ্ছে। যারা ভোটার, যারা ন্যায্য ভোটার, তারা কিন্তু ভোটাধিকার প্রয়োগ করতে পারছে না। এই নিয়ে ওখানকার স্থানীয় বিধায়ক রিয়াজ হোসেন মন্ডল বলল যে আমার ওখানে ভোটার 2 লক্ষ কি 2.5 লক্ষ বেশি, সেখান থেকে 1,09,000 ভোটার তারা বিচারাধীন, তারা ভোট দিতে পারবে কিনা ঠিক নাই। জীবিত ভোটার, যারা জীবিত আছে, তারা 2000 সালে তাদের ভোটার লিস্টের নাম ছিল, যাদের 68 বছর তাদের দলিল আছে, সেরকম ভোটারদের নাম, তাদের নাম বাদ দিয়েছে। এখানে চক্রান্ত কেন নির্বাচন কমিশনার করছে? কেনই বা বিজেপি উস্কানিতে, বিশেষ করে বিরোধী দলনেতা যে কথাগুলো বলেছিল ঠিক 1 মাস বা 2 মাস আগে, সেই কথাটি হুবহু মিলে যাচ্ছে। তাহলে কি নির্বাচন কমিশনের সঙ্গে বিরোধী দলের নেতা আতাত ছিল? সেটা কি জানতো? উনি কি চিটকোট দিয়ে দিয়েছিলেন যে এত লোককে বাদ দেওয়া হবে? তার কথা মতনই কিন্তু আজ এত লোক বাদ যাচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে। এই নিয়ে তৃণমূলের জননেত্রী মমতা ব্যানার্জি, সৈনিক অভিষেক ব্যানার্জিরা লড়াই করছে। দেখা যাক কি হয়। জেলা বার্তা রিপোর্ট, মুর্শিদাবাদ থেকে মানিক ভট্টাচার্য। যাকে ভ্যানিশ কুমার বলছে আজকের দিনে, ঠিক আছে, যে নির্বাচন কমিশন আজকের দিনে সাধারণ মানুষের কাছে নির্যাতন কমিশনে পরিণত হয়েছে। আজকে দেখুন সাধারণ মানুষকে হেনস্থার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আজকে এই বিজেপি সরকার প্রত্যেক দিন প্রতিনিয়ত মানুষকে লাইনে দাঁড় করিয়েছে, কখনো নোটবন্দির নামে, কখনো আপনার দেখুন আধার কার্ডকে সংযুক্ত করার করার জন্য, লিঙ্ক করার কারণে, এবং আজকের দিনে দেখুন এসআইআর এর নামে মানুষকে প্রত্যেক দিন লাইনে দাঁড় করার পরেও কিন্তু আজকে একের পর এক মানুষকে কোথাও না কোথাও গিয়ে ভুল বোঝাচ্ছে, ভুল করছে, এবং মানুষকে আজকে এই জায়গায় নিয়ে এসে পৌঁছেছে। এটা অলরেডি ডিলিটেড। এরা কি বাংলাদেশ থেকে এসেছে? না, বাংলাদেশ, এই দেশের ভোটার। জন্মান্তর ধরে আছে, সমস্ত সবকিছু আছে। আপনাকে প্রমাণ দেখিয়ে দেবো যে 1961 সালের দলিল আছে এদের, কারো 1968 সালের দলিল আছে। সেই আমার কাছে কাগজ আছে, আপনারা দেখতে চাইলে অবশ্যই দেখাবো। এবং এমনও ভোটার আছে যে তারা আজকে এখানে এসে পৌঁছাতে পারেনি বিভিন্ন কাজে। বিষ্ণু ঘোষ, তার 3 ভাই আছে একই ফ্যামিলির। আমার সঙ্গে যদি আপনারা যেতে চান, আপনারা দেখবেন, এবং আমার কাছে তার কাছে আমার ডকুমেন্টস, তাদের ডকুমেন্টস আমার কাছে আছে, যে তাদের 1993 মেবি সম্ভবত তার বাবা মা দুজনেই মারা গিয়েছিল। তারা তখন নাবালক ছিল, মাইনর ছিল। তা সত্ত্বেও কিন্তু তার কাকা বা দাদুর দলিল, তার নিজের কাকার নাম সেই 2002 এর ভোটার লিস্টে অন্তর্ভুক্তিকরণ ছিল। আজকে তারা কিন্তু ডিলিটেড ভোটার হয়ে আছে। এই তাদের বংশানুক্রমে এইখানে ভারতবর্ষের মাটিতে আজকে তারা কিন্তু এখানে আছে। তা সত্ত্বেও কিন্তু এই পর্যায়ে পৌঁছে গেছে। এরা কি ডিএম এর কাছে অ্যাপিল করেছেন? অবশ্যই ডিএম এর কাছে অ্যাপিল করবেই, যে প্রসেসে আছে সে করবে। ফর্ম 6 অ্যাপিল করবে।